আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল রুম অফ ফিজিক্সের আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টরের লেকচার 4, আজকে আমাদের 4 নম্বর ক্লাস আপলোড দিব। তো ভেক্টর ভেক্টর চ্যাপ্টারটি আমরা 3টা ক্লাসে সম্পন্ন করেছি। লাস্ট ক্লাসে আমরা যা পড়েছিলাম সেটা ছিল যে উপাংশ, লম্বাংশ, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক, স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন, অর্থাৎ এইটা পড়েছিলাম ভেক্টরের বিভাজন, যোজন ও বিয়োজন। যেখানে আমরা ওইখানে থিওরিটা দেখেছিলাম কিন্তু কোনো প্রবলেম সলভিং করতে পারি নাই আমরা। তো আজকে আমরা এইটার প্রবলেম সলভিং করব। আজকে আমরা এই যে গত ক্লাসে আমরা যে টপিকটা পড়েছি উপাংশ, লম্বাংশ, দ্বিমাত্রিক বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন, এই যে পুরোটা পড়েছি এইটার আজকে প্রবলেম সলভিং আমরা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকের টপিক মানে আজকের পার্টটা প্রবলেম সলভিং, এটা যথেষ্ট মজার। থিওরি পার্টটা একটু বোরিং থাকে, সবসময় থিওরি পার্টটা একটু বোরিং লাগে অনেক ক্ষেত্রে। তা থিওরি পড়লেও মজা ফিল করা যায়, বুঝতে পারছো? আর আজকে আমরা বাস্তব সমস্যাগুলো দেখবো, সলভ করব। ওকে, তো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। ওকে, তো আমরা প্রথমে একটা ম্যাথ দেখতেছি যে কোনো ব্যক্তি রাস্তায় হাঁটার সময় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে। এটা হবে 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে 8 নিউটন বল প্রয়োগ করলে ভূমির লম্ব দিকে প্রতিক্রিয়া বলের উপাংশ এবং গতিপথের দিকে প্রতিক্রিয়া বলের উপাংশ নির্ণয় করো। আচ্ছা, যে কোনো ব্যক্তি রাস্তায় হাঁটার সময়, আচ্ছা মনে করো কোন একটা ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, হাঁটার সময় এইটা ছিল ভূমি। তো ওই ব্যক্তি কি করলো, ভূমিতে তোমার এই যে তার পাটা এইভাবে স্থাপন করলো, ভূমিতে মনে করো তার পাটা স্থাপন করে তোমার বল প্রয়োগ করেছে সে কত, 8 নিউটন বল প্রয়োগ করছে। কত নিউটন বল প্রয়োগ করছে ভাইয়া? 8 নিউটন বল প্রয়োগ করছে। এই যে 8 নিউটন, যেটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এই যে ভূমির সাথে সেটা 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। এখন বলছে প্রয়োগ করলে ভূমির লম্ব দিকে প্রতিক্রিয়া বলের উপাংশ কত। আচ্ছা, তুমি মাটিতে যদি একটা বল প্রয়োগ করো তাহলে এই ভূমিটা কি তোমাকে বিপরীত প্রতিক্রিয়া বল দিবে না? তুমি যাকে তাকে যত বল প্রয়োগ করবা সেম দিকে, বিপরীত দিকে, অর্থাৎ বিপরীত দিকে তুমি ভূমিটাও তোমাকে সেম বল প্রয়োগ করবে। আমরা জানি যে নিউটনের গতির তৃতীয় সূত্র পড়েছিলাম, আমরা 19 পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কোনো একটা বস্তুকে যে বলে দ্বারা তুমি যে বল প্রয়োগ করবা ওই বস্তুটাও বিপরীত দিকে ঠিক সমান বল প্রয়োগ করবে। তার মানে এই ভূমিটাও তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। কি দিবে? প্রতিক্রিয়া বল দিবে। তাহলে মনে করলাম এই হচ্ছে সেই প্রতিক্রিয়া বল, এটাও হবে 8 নিউটন। আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে হবে এটাও 30 ডিগ্রি। লুকটা যেহেতু পাটা এবার ফলাইছে, লুকটা সামনের দিকে যাইতেছে, তার মানে সামনে হচ্ছে তার গতিপথ। বলছে গতিপথের দিকে প্রতিক্রিয়া বলের উপাংশ এবং ভূমির লম্ব দিকে প্রতিক্রিয়া বলের উপাংশ। ভূমি কোনটা ভাইয়া? ভূমি হচ্ছে এইটা, সরি এইটা। আর এইটার লম্ব দিকে মানে এই দিকে প্রতিক্রিয়া বলের উপাংশটা যাচ্ছে। আর গতিপথ বলতে যেদিকে ব্যক্তিটা যাচ্ছে সেই দিকে বলের উপাংশ। তাহলে ব্যক্তিটা যাচ্ছে এই দিকে, তার মানে গতিপথের দিকে উপাংশ হচ্ছে এইটা। তো এটাকে আমরা প্রকাশ করলাম এফ এক্স দ্বারা, আর এটাকে এফ ওয়াই দ্বারা প্রকাশ করলাম। গতিপথের দিকে যে বলের উপাংশ, প্রতিক্রিয়া বলের উপাংশ, এটাকে এফ এক্স দ্বারা প্রকাশ করলাম। আর 8 নিউটন এটা মনে করো এফ। ওকে, এখন দেখো আমরা প্রথমে যেটা হচ্ছে, আমরা যদি একটু লিখি যে গতিপথের দিকে, গতিপথের দিকে প্রতিক্রিয়া বল এফ এর উপাংশ এফ এক্স সমান কি হবে? আচ্ছা, গতিপথের সাথে এই এফ বলটা কত কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। তাহলে এই দিকে 30 ডিগ্রি, তাহলে এই দিকে উপাংশটা কি হবে? যার সাথে কোণ ওই দিকে যদি উপাংশ বের করো, আমরা দেখতেছিলাম যে বা লম্বাংশ যদি বের করো তাহলে এফ কস থিটা, তাহলে এফ কস 30 ডিগ্রি। এফ এর মান হচ্ছে 8, 8 cos 30 ডিগ্রি, অর্থাৎ 8 ইন্টু √3/2। cos 30 এর মান কত? √3/2।
তাহলে 4√3 নিউটন, 4√3 নিউটন। আচ্ছা, তাহলে গতিপথের দিকে প্রতিক্রিয়া বল এফ এর উপাংশ যদি এফ cos থিটা হয় বা এফ cos 30 হয়, তার লম্ব দিকে অর্থাৎ ভূমির লম্ব দিকে, লম্বাংশ অনুযায়ী আমরা জানি যে লম্ব দিকে প্রতিক্রিয়া বলের যে উপাংশ অর্থাৎ এফ ওয়াই, এটা কি হবে? এফ সাইন 30 হবে না? আমরা দেখেছিলাম এই ছিল একটা বল, মনে করো এফ, এইটা যদি একদিকে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই দিকে উপাংশ যদি এফ cos থিটা হয়, তাহলে তার লম্ব দিকে যে উপাংশ সেটা হবে এফ সাইন থিটা। তাহলে এটা হবে এফ সাইন থিটা, তার মানে 8 সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তার মানে 4 নিউটন। আনসার। এটাই হচ্ছে গতিপথের দিকে ওই যে প্রতিক্রিয়া বল ধরলাম এফ, এটার উপাংশ, আর এটা হচ্ছে ভূমির লম্ব দিকে প্রতিক্রিয়া বল এর উপাংশ। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম। এরপর আসছে দুটি ভেক্টর রাশি পি এবং কিউ এর মান যথাক্রমে, কি বলছে? দুইটা ভেক্টর রাশি পি এবং কিউ এর মান যথাক্রমে 4 একক ও 3 একক। পি ভেক্টরটি পি ভেক্টরটি এক্স অক্ষ বরাবর, কিউ ভেক্টরটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির আনুভূমিক ও উলম্ব উপাংশ নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিক যুক্তি দাও। তাহলে দুইটা ভেক্টর আছে, এদের মান দেওয়া আছে 4 একক এবং 3 একক। পি ভেক্টর বলছে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, আর কিউ ভেক্টর হচ্ছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, মনে করো দুইটা ভেক্টর যদি আমরা আঁকি, মনে করো এই হচ্ছে একটা ভেক্টর যেটা এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। আচ্ছা, প্রথমে দুইটা অক্ষ আঁকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, কারণ এখানে অক্ষর কথা বলা আছে। আমরা আঁকলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো বলছে এই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো বলছে কি? বলছে যে পি ভেক্টরটি এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে আমরা যে আঁকলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি অক্ষ? এক্স অক্ষ। আর এইটা যেটা আঁকলাম সেটা কি অক্ষ? ওয়াই অক্ষ। তো কি কি বলছে? পি ভেক্টরটি এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর, এটা কোন ভেক্টরটা ক্রিয়াশীল? পি ভেক্টরটি ক্রিয়াশীল। এবং বলছে কিউ ভেক্টরটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। তাহলে কিউ নামক একটা ভেক্টর, সেটা এক্স অক্ষের সাথে এই যে 60 ডিগ্রি কোণে আনত, এটা মনে করো কিউ। এটা কি? কিউ। তাহলে কিউ ভেক্টর বলছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। যদি এমন হয় তাহলে প্রথমে বলছে দুইটা লব্ধির মান নির্ণয় করো এবং দিক নির্ণয় করো। খুবই ইজি। আমরা যদি একটু লব্ধির মান বের করি, মনে করো লব্ধি হচ্ছে আর, তাহলে আর এর মান কি হবে? আমরা সূত্র জানতাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos তাদের মধ্যবর্তী কোণ আলফা, শিখেছিলাম না? তাহলে পি স্কোয়ার এখানে মান কত? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 cos cos 60 ডিগ্রি। এখান থেকে আনসার কত আসে? cos 60 ডিগ্রি অর্থাৎ √37। অর্থাৎ এর যে কি আসে, লব্ধি আসে, সেটা হচ্ছে √37 একক। আর বলছে দিক। এখন দিক, দুইটা ভেক্টরের দিক নির্ণয়ের সূত্র কি ছিল? টেন, মানে দিক নির্ণয়ের জন্য আমরা কি করতাম? টেন থিটা। যার সাথে কোণ নিব তাকে নিচে রাখবো। আমি ধরে নেই এখানে, ধরে নিলাম এই আরটা হচ্ছে তাদের লব্ধি। এই আরটা কি? তাদের লব্ধি। এইটা হচ্ছে তাদের আর, লব্ধি। মনে করলাম লব্ধিটা এক্স অক্ষের সাথে বা পি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা যদি টেন থিটা বের করতে চাই, অর্থাৎ দিকটা বের করতে চাই, কাকে নিচে রাখবো? একা রাখবো যার সাথে কোণ। কার সাথে কোণ? পি এর সাথে কোণ। তাহলে পি প্লাস অপরটির কজ আলফা, আর উপরে হবে অপরটির সাইন আলফা। তাহলে কিউ এর মান কত? 3 সাইন।
তাদের মধ্যবর্তী কোণ 60, আর এটা হবে 4 প্লাস 3 cos 60। এখান থেকে যদি আমরা থিটাটা বের করি তাহলে থিটাটা হচ্ছে tan ইনভার্স 3 sin 60 4 প্লাস 3 cos 60 25.28। কি বলছি? 25.28 ডিগ্রি। এটা হচ্ছে থিটা এর মান। এই থিটাটা এখন দিকটা তাহলে কি দিক, দিক হচ্ছে পি এর সাথে ভা বা পি তো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সাথে 25.28 ডিগ্রি কোণে এই লব্ধি আছে। এখন দ্বিতীয় যে পার্ট বলছে যে লব্ধির আনুভূমিক ও উলম্ব উপাংশ নির্ণয় সম্ভব কিনা। এই যে লব্ধি পেলা আর এর আনুভূমিক, আনুভূমিক মানে এক্স অক্ষ বরাবর উপাংশ এবং উলম্ব মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, এইটা কি নির্ণয় সম্ভব কিনা। ওয়াই অক্ষ বরাবর উপাংশ মানে এইদিকে। তাহলে কি বলছে? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ আনুভূমিক মানে হচ্ছে এই দিকে এক্স অক্ষ বরাবর, উলম্ব মানে হচ্ছে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। আমি যদি লব্ধি কোনটা জানি, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে কোনটা জানি, তাহলেই কিন্তু আমার উপাংশ নির্ণয় করা সম্ভব। দেখো আনুভূমিক এবং উলম্ব উপাংশ, আনুভূমিক এবং উলম্ব দুইটা লম্বভাবে মানে দুইটা পরস্পর লম্ব না, আনুভূমিক এবং উলম্ব পরস্পর লম্ব, তার মানে কি লম্বাংশ চাইছে, তাই না? তাহলে আনুভূমিক দিকে দেখো, আনুভূমিক দিকে উপাংশ যদি আমরা লিখি, আনুভূমিক দিকে উপাংশ এটাকে যদি আর এক্স দ্বারা প্রকাশ করি, এইদিকে যে লব্ধি বলের উপাংশ এটাকে যদি আর এক্স দ্বারা প্রকাশ করি, সেটা কি হবে? আর এক্স দ্বারা প্রকাশ করলে এটা এরকম ভাবে হবে যে আর এক্স হবে এক্স অক্ষের সাথে কোণ কত। ভাইয়া এক্স অক্ষের সাথে কোণ আমি থিটা বের করেছি 25.28। তাহলে আনুভূমিক আনুভূমিক দিকে আর এক্স ইজ ইকুয়াল টু হবে আর কস কত, আর কস 25.28 ডিগ্রি। তার মানে আর এর মান কত ভাইয়া? আর এর মান হচ্ছে √37, 37 কস 25.28 ডিগ্রি। এটা হচ্ছে আনুভূমিক দিকে। তাহলে এটা আসবে 5.5 ডিগ্রি, 5.5 আনসার আসবে 5.5। এবং উলম্ব উপাংশ যেটা বলেছে আর ওয়াই, সেটা কি হবে ভাইয়া? আর সাইন, অর্থাৎ আমরা জানি যে একটা যদি কস করি তাহলে তার লম্ব দিকে কি হবে? সাইন হবে। তাহলে আর সাইন 25.28 ডিগ্রি, আর এর মান হচ্ছে √37, আর এটা হবে সাইন 25.28 ডিগ্রি। আনসারটা হচ্ছে √37 ইন্টু সাইন 25.28 ডিগ্রি, অর্থাৎ 2.59। আনসার কি আসে? 2.59। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। যেদিকে কোনটা আছে ওইদিকে যদি উপাংশ নির্ণয় করো কস, আর এর লম্ব দিকে কি হবে? সাইন হবে। দেখো আনুভূমিক দিকে এটার সাথে কোণ আমি জানি, তাহলে এইদিকে কি হবে? কস, আর এর লম্ব দিকে হবে সাইন। তাহলে এইটা কি বলতো? এটা হচ্ছে উলম্ব উপাংশ। এটা কি? উলম্ব উপাংশ। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। আসো সামনের মেতে যাই। 50 কেজি ভরের একটি লং রুলার টানার সময় এর হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 39.2 নিউটন বল প্রয়োগ করা হলে এর ওজন কত হ্রাস পাবে? আচ্ছা, ওজন হ্রাস পাইছে তার মানে কি? লং রুলারকে টানা হচ্ছে। এখন দেখো বলা হচ্ছে লং রুলারকে কি টানার সময়। আচ্ছা, একটা লং রুলার, এই হচ্ছে একটা লং রুলার, এই মনে করো সেই লং রুলার। এই লং রুলারকে কি করা হইতেছে? টানা হইতেছে। কি করা হইতেছে ভাইয়া? টানা হইতেছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এই লন রুলারকে টানা হইতেছে। ভাইয়া কত বলে টানা হইতেছে এই লন রুলারকে? ভাইয়া এই লন রুলারকে টানা হইতেছে হচ্ছে 39.2 নিউটন বলে, 39.2 নিউটন বলে, যেটা আনুভূমিকের সাথে, আনুভূমিক মানে এই দিকে, এই আনুভূমিকের সাথে কত ডিগ্রি, মানে কত ডিগ্রি কোণে টানা হইতেছে? 30 ডিগ্রি কোণে টানা হইতেছে। এখন বলছে এর ওজন কত হ্রাস পাবে। আচ্ছা, তুমি 39.2 নিউটন বলে টানতেছো, এইটার যদি দুইটা লম্বাংশ আমরা নেই, কি নেই, দুইটা লম্বাংশ যদি নেই, মনে করো একটা হচ্ছে কি তুমি এফ বলে টানতেছো, তাহলে এর দুইটা লম্বাংশ, একটা এফ এক্স যদি ধরি আর আরেকটাকে যদি ধরি এফ ওয়াই, তাহলে এই দুইটা যদি আমরা একটু বের করি, দেখো তো, দেখো এই 39.2 নিউটন এটা যখন টানতেছো, আমরা লন রুলারের, মানে এর আগের ক্লাসে আমরা লন রুলারের কনসেপ্ট দেখেছিলাম। এই লন রুলারকে যে টানার সময় আমি এই টানা, যে বল দিয়ে টানতেছো এই বলটাকে যদি দুইটা উপাংশে বা লম্বাংশে বিভক্ত করি, আনুভূমিক দিকে একটা, উলম্ব দিকে একটা। আচ্ছা দেখো তো, উলম্ব দিকে কাজ করতেছে হচ্ছে এফ ওয়াই, নিচের দিকে কি কাজ করতেছে লন রুলারের? ভাইয়া, ভাইয়া লন রুলারের নিচের দিকে অবশ্যই তার ওজনটা কাজ করতেছে, বা ডব্লিউ কাজ, কি কাজ করতেছে? ডব্লিউ কাজ করতেছে। তার মানে ওজন কতটুকু হ্রাস পাবে? নিচের দিকে কাজ করতেছে হচ্ছে ওজন ডব্লিউ, আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে এফ ওয়াই, বা আমার যে, যে বল দিয়ে টানতেছি এই বলের উলম্ব উপাংশ। তাহলে ওজন থেকে আমার এফ ওয়াইটা বিয়োগ হবে না? বিয়োগ হয়ে আমার ওজনটাকে কি করবে? হ্রাস করবে। আমার ওজনটাকে, আমার ওজন ছিল ডব্লিউ যেটা নিচের দিকে কাজ করতেছে, এর বিপরীত দিকে কাজ করতেছে এফ ওয়াই। তাহলে এই দুইটার লব্ধি কত? ডব্লিউ মাইনাস এফ ওয়াই, অর্থাৎ আমার হ্রাসকৃত ওজন, অর্থাৎ হ্রাস করার পর যে ওজনটা হবে, আমার ডব্লিউ ওজন কাজ করতেছে, পিছন দিকে বিপরীত দিকে কে কাজ করতেছে? এফ ওয়াই কাজ করতেছে। তাহলে আমার বর্তমানে ওজনটা কত, বা আপাত ওজনটা কত ভাইয়া? ডব্লিউ মাইনাস এফ ওয়াই। তার মানে কি এইটা ওজনটাকে কিছুটা হ্রাস করতেছে। তার মানে কি এইটা হচ্ছে ওজন কত হ্রাস পাবে, ঠিক এফ ওয়াই পরিমাণ ওজনটা হ্রাস পাবে। ঠিক আছে, কারণ এফ ওয়াই পরিমাণ পিছনে কাজ করতেছে, ওজনের বিপরীতে কাজ করতেছে, যার ফলে কি এফ ওয়াই পরিমাণ ওজন হ্রাস পাবে। তাহলে ওজন হ্রাস পাবে, ওজন হ্রাস পাবে এফ ওয়াই পরিমাণ। এফ ওয়াই এর মান বের করি। দেখো এফ এক্স ভূমির সাথে কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ভূমির সাথে কোণ যদি 30 ডিগ্রি হয়, যেদিকে কোণ ওইদিকে যদি উপাংশ বের করি সেটা হচ্ছে এফ কস 30 হবে। আর এর বিপরীত দিকে কি হবে? এর বিপরীত দিকে, বা না সরি, এর লম্ব দিকে কি হবে? এফ ওয়াই সমান কি হবে? এফ সাইন 30। তাহলে এফ ওয়াই সমান হবে এফ সাইন 30 ডিগ্রি। তাহলে এফ হচ্ছে 39.2, সাইন 30, সাইন 30 মানে হচ্ছে 1/2। তাহলে আনসার কত আসে? 19.6 না, 19.6 নিউটন। তাহলে ওজন এতটুকু হ্রাস পাবে। তাহলে আপাত ওজন, অর্থাৎ হ্রাস পাওয়ার পর আমার ওজন বর্তমানে কত ওজন কাজ করতেছে? ডব্লিউ থেকে কতটুকু কমেছে, বা এফ ওই পরিমাণ কমেছে। তাহলে ডব্লিউ হচ্ছে গিয়ে 50 কেজি, 50 ইন্টু 9.8 মাইনাস এফ, এফ মানে হচ্ছে এফ ওয়াই মানে হচ্ছে 19.6। তাহলে মোট কত ওজন কাজ করতেছে এখন বর্তমানে, মানে বর্তমানে নিট ওজন ভাইয়া 470.4 নিউটন। এইটা হচ্ছে আনসার, 470.4 নিউটন। ওকে, তো এটা খুবই ইজি, একটু প্র্যাকটিস করলেই আয়ত্তে এসে যাবে। চিত্রগুলো আসে নাই, কি হলো এটা? চিত্র তো আসার কথা, আসে নাই, আসে নাই, অসুবিধা নেই, আসা আসা আনা যাবে। আহ,
আচ্ছা দাঁড়াও, একটু চিত্রটা আসে না, চিত্রটা আমি এঁকে নিই। মনে আছে চিত্র ছিল ঠিক এইরকম, এইদিকে একটা কাজ করতেছে। চিত্রটা, ওয়েট, একটু টাইম দাও, চিত্রটা এখানেই। আরে বাবা, এটা এইদিকে না তো, এইদিকে একটা, এর লম্ব দিকে আর একটা, আর এইদিকে আর একটা, এটা 120 ডিগ্রি। হ্যাঁ, তো চিত্রটা ছিল এইরকম, যে চিত্র অনুসারে ও বিন্দুতে, আচ্ছা এটা ছিল ও বিন্দু। চিত্র অনুসারে ও বিন্দুতে 2 কেজি ভরের কোন স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে, 2 কেজি ভরের কোন স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে 3টা বল ক্রিয়া করতেছে। পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন ও 6 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তাহলে প্রথমে এই 3টা বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, আর পরে কি হয়েছে, আরো 4 সেকেন্ড ধরে, পরবর্তী 4 সেকেন্ডে কি হয়েছে, 5 নিউটন এবং 6 নিউটন বল কেবলমাত্র ক্রিয়া করতেছে। এখন বলছে যে প্রথম 4 সেকেন্ড সময়ে বস্তুটির ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। তাহলে প্রথম 4 সেকেন্ডে কি বলা আছে, যে প্রথম 4 সেকেন্ডে কি বলা আছে, যে স্থির বস্তুর ওপর 4 সেকেন্ড ধরে 3টা বল ক্রিয়া করতেছে। তাহলে প্রথম 4 সেকেন্ডে 3টা বলই ক্রিয়া করতেছে, 5 নিউটন, 2 নিউটন, 6 নিউটন। আর আমরা জানি যখন 3টা বল ক্রিয়া করবে বা 4টা বল ক্রিয়া করবে, তাদের লব্ধি বের করতে হলে আমরা উপাংশ দিয়ে লব্ধি বের করব বা লম্বাংশ দিয়ে লব্ধিটা বের করব। তাহলে লম্বাংশ দিয়ে কিভাবে জানি আমরা, মনে আছে কি? ধরে নিব তাদের যে লব্ধি সেটা হচ্ছে আর। ধরে নিব কি, তাদের যে লব্ধি সেটা কি, আর। তাহলে যে কোনো একদিকে উপাংশ নিব, আমি বলেছিলাম যে এক্স অক্ষের দিকে উপাংশ নিবা। তাহলে ধরলাম লব্ধিটা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, 5 নিউটন। আচ্ছা, 6 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। আর বলা আছে এইটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এইটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে, 120 প্লাস এই যে 90, 120 প্লাস 90। তাহলে 2 নিউটন, অর্থাৎ 2 নিউটন এক্স অক্ষের সাথে এইটা যদি 120 হয়, তাহলে 120 প্লাস 90 হবে। ওকে। আচ্ছা, তাহলে আমার যে লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে প্রথমে নিব আর এক্স, অর্থাৎ আর কোস থিটা। তাহলে আর কোস থিটা, আর কি, এদের লব্ধি। আর ধরে নিলাম এক্স অক্ষের সাথে থিটা কোণ আছে। তাহলে আমাদের মনে আছে যে বলছিলাম যে লব্ধির এক্স অক্ষের দিকে উপাংশ বাকিগুলার এক্স অক্ষের দিকে, মানে বলগুলার এক্স অক্ষের দিকের উপাংশর কি হবে, যোগফল হবে। তাহলে বলের এক্স অক্ষের দিকে উপাংশ 5, দেখো 5 নিউটনটা দেখো তো এক্স অক্ষের সাথে কত কোণে আছে, সেটা তো এক্স অক্ষের দিকেই আছে। তার মানে কি, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে। তার মানে এক্স অক্ষের সাথে এই 5 নিউটনটা 0 ডিগ্রি কোণে আছে, তাহলে মানে 5 cos 0। 6 নিউটন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। আর 2 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণে আছে, 120 প্লাস 90, 120 প্লাস 90। তাহলে এইটার মান কত আসে, এইটার মান হচ্ছে 5 - √3 বা 2.6, সরি 3.2679 নিউটন। ওকে। আর লব্ধির যদি আমরা ওয়াই অক্ষের দিকে উপাংশটা বার করি, তাহলে ওয়াই অক্ষ হচ্ছে এইদিকে। তাহলে ওয়াই অক্ষের দিকে উপাংশ কি হবে, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, একদিকে যদি কস হয় তাহলে এর লম্ব দিকে সবগুলা সাইন করে দিব। তাহলে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে 5 sin 0 প্লাস 6 sin 90 প্লাস 2 sin 120 প্লাস, তার কজের জায়গায় আমি সাইনটা এনে দিব।
তাহলে কত আসে? 5। কত আসে? 5 নিউটন। এটাকে দিব 1 আর এটাকে দিব 2। আমরা যদি 1 এবং 2 কে স্কয়ার করে দেই, স্কয়ার করে যোগ করে দেই, তাহলে আর স্কয়ার, বাম দিকে দেখো আর স্কয়ার কমন যাবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 3.2679 স্কয়ার প্লাস 5 স্কয়ার, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা 1। আর ইজ ইকুয়াল টু হবে 3.2679 স্কয়ার প্লাস 5 স্কয়ার। যে মান আসে সেটাই, 3.2679 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 5.97, 5.97 নিউটন। আর দিক যদি বের করতে চাই 2/1 করে দিব, দ্বিতীয় সমীকরণ দিয়ে প্রথম সমীকরণকে ভাগ করে দিব। তাহলে উপরে আসবে আর সাইন থিটা, নিচে আসবে আর কোস থিটা। উপরে আসবে আর সাইন থিটা, নিচে আসবে আর কোস থিটা, মানে টেন থিটা। আর আর কাটা যাবে, টেন থিটা। 5/3.2679, এখান থেকে থিটা যদি বের করি, টেন ইনভার্স 5/3.2679, থিটা হবে 56.83, 56.83 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। এটা কি আনসার? বুঝতে পারছো কি? তো এইভাবে আমরা 4 সেকেন্ড সময়ে বস্তুটির উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। তাহলে মান তো আমরা বের করছি, এটা হচ্ছে মান, এটাই হচ্ছে আনসার। আর দিকটাও বের করে নিলাম। ওকে, এখন বলছে উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক একই হবে কি? আচ্ছা, প্রথম ক্ষেত্রে 4 সেকেন্ড ধরে তিনটা বল ক্রিয়া করতেছে, তো সেটার এককের সাথে কোণ বা লব্ধি বলের দিক সেটা হচ্ছে 56.83 ডিগ্রি। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, শুধুমাত্র 5 নিউটন এবং 6 নিউটন বল ক্রিয়া করে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি বলের দিকটা বের করি। এটা যদি এইটার সমান হয় তাহলে লব্ধি বলের দিক একই হবে, হবে না, কারণ দুইটা বলের ক্ষেত্রে লব্ধিটা চেঞ্জ হবে। তো এটার জন্য আমার আরেকটা পেজ লাগবে। তাহলে কি হইতেছে, লব্ধি বলের দিক বের করব। দ্বিতীয় ক্ষেত্রে কাজ করতেছে 5 নিউটন, সরি, দ্বিতীয় ক্ষেত্রে কাজ করতেছে 5 নিউটন এবং 6 নিউটন, শুধুমাত্র 5 নিউটন এবং 6 নিউটন 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই যে 5 নিউটন ক্রিয়া করতেছে আর ক্রিয়া করতেছে কি 6 নিউটন। এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 6 নিউটন, নাকি 5 নিউটন 6 নিউটন, হ্যাঁ। তো দ্বিতীয় ক্ষেত্রে আপনার এই লব্ধির দিকটা কি হবে, লব্ধির দিকটা কি হবে, দুইটা বলের এখন লব্ধির দিক হচ্ছে গিয়ে তাহলে কি হবে, মনে করলাম এটা হচ্ছে তাদের লব্ধি, এটা কি তাদের লব্ধি। তাহলে এই লব্ধিটা ধরে নিলাম এক্স অক্ষের সাথে থিটা কোণে আনত আছে, এক্স অক্ষের সাথে সে থিটা কোণে আনত আছে বা থিটা কোণে ক্রিয়াশীল। কি হইল? ওকে, তাহলে এই লব্ধিটা এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে আমি যদি থেন থিটা বের করতে চাই তাহলে কি হবে, টেন থিটা ইজ ইকুয়াল হবে যার সাথে থিটা সে নিচে একা, তাহলে কার সাথে থিটা, 5, 5 প্লাস 6 কস, কত কোণে ক্রিয়াশীল 90 ডিগ্রি, আর উপরে 6 সাইন 90 ডিগ্রি হবে, ঠিক কি না? আর থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স কি হবে, উপরে হবে 6 আর নিচে হবে 5, টেন ইনভার্স 6/5, টেন ইনভার্স 6/5 অর্থাৎ 50.19, অর্থাৎ 50.19 ডিগ্রি। এটা কার সাথে, এক্স অক্ষের সাথে, কার সাথে, এক্স অক্ষের সাথে, বা এটাকে অন্যভাবে বললে এক্স অক্ষ তো ছিল 5 নিউটন, তাহলে 5 নিউটনের সাথে। আচ্ছা, তাহলে দেখো তো এটাকে থিটা প্রাইম ধরো, মানে পরবর্তীতে থিটা প্রাইম ধরো এটাকে। তাহলে থিটা প্রাইম যদি হয় তাহলে দেখো তো এইখানে থিটা, অর্থাৎ তিনটা বল ক্রিয়া করলে আমার এক্স অক্ষের সাথে কোণ কত ছিল, 56.83, 56.83, আর এইখানে 50.19, তাহলে থিটা ইজ নট ইকুয়াল টু থিটা প্রাইম, অর্থাৎ দুইটা বল ক্রিয়া করো, কারণ প্রথম 4 সেকেন্ড এবং পরবর্তী 4 সেকেন্ডে লব্ধির দিক
সরি, লব্ধির দিক একই হবে না। বুঝতে পারছো কি? ওকে ফাইন। দুটি বিন্দু এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে 3, -2 এবং 4 ও হচ্ছে 1, 2, 1, 3 এবং 5। দুইটা বিন্দু এ এবং বি এর স্থানাঙ্ক, তো দুইটা বিন্দু আমরা একটু এঁকে ফেলি। এ হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে মনে করো এ, 3, -2, 4। আর একটা বিন্দু হচ্ছে বি, সেটা হচ্ছে 1, 3, 5। এখন বলছে কোন গতিশীল বস্তু এ হতে বি বিন্দুতে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগলো। অর্থাৎ একটা বস্তু এ হতে বি তে গেছে, তো এখন এইটাতে পৌঁছাতে তার 2 সেকেন্ড সময় লাগলো। বলছে সবকটি রাশি এসআই এককে প্রদত্ত। আচ্ছা, বিসি পথে বস্তুটির বেগ নির্ণয় করো। আচ্ছা, এটা বিসি পথে না, হবে এ বি পথে। কি পথে হবে? এ বি পথে। তাহলে এ বি পথে বস্তুটির বেগ নির্ণয় করো। তাহলে এ বি পথে বস্তুটির বেগ, তাই না? তাহলে এ বি পথে এ বি সমান কি হবে? আমরা দেখেছিলাম প্রথম ক্লাসে সরণ ভেক্টর যদি এরকম থাকে যে এ হতে একটা বিন্দু হতে আরেকটা বিন্দুতে গেছি, তাহলে এইটার ভেক্টরটা কি হবে? শেষটির অবস্থান ভেক্টর, মানে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ শেষ বিন্দু হচ্ছে বি, বি এর অবস্থান ভেক্টর। যখনই দেখবা দুইটা বিন্দু এরকম ভেক্টর দিয়ে দিচ্ছে, তখনই শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিবা। তাহলে আমি যদি বলি বি এর অবস্থান ভেক্টর কি হবে? আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে -2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে এবি, এবি পথ। তাহলে পথে বস্তুটির বেগ আমরা জানি, বেগ এস সমান হচ্ছে ভিটি। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে বি ইজ ইকুয়াল টু এস বাই টি। বি ইজ ইকুয়াল টু কি হবে? এস বাই টি। এখানে যদি ভেক্টর দেই, এস অর্থাৎ দূরত্বটা কোনটা ভাই? দূরত্ব এটা না? -2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টর আকারেই লিখলাম। আর সময় কতটুকু লাগছে এই এবি দূরত্বে? বা সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে এটা কি হবে? 1/2 -2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা কিসের মান ভাইয়া? এটা হচ্ছে ভি এর মান, বেগের মান। এটা কিসের মান? বেগ, মানে বেগ, বেগের মান না, এটা হচ্ছে বেগ ভেক্টরটা। তাহলে এর মান যদি আমি বের করতে চাই, কি হবে? রুট আই ক্যাপের সহগ এটার স্কোয়ার মানে 2, এটা যদি বলি আই ক্যাপের সহগ -1 হোল স্কোয়ার প্লাস 5/2 হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ স্কোয়ার, তাহলে 1/2 হোল স্কোয়ার। এখান থেকে যে মানটা আসে সেটাই। মান কত আসে? 1 প্লাস 1 প্লাস প্লাস 1/4, তাহলে আসে 2.738, 2.738 মিটার পার সেকেন্ড, যেহেতু বলছে এসআই একক। ওকে, এটাই হচ্ছে আনসার। তো এইভাবে আমরা বস্তুটির বেগ নির্ণয় করলাম। এরপরে হচ্ছে এ হচ্ছে একটা এ একটা বিন্দু, এর অবস্থান ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা পড়াইছিলাম দিক কোসাইন, পড়াইছিলাম না দিক কোসাইন? তো এ একটা ভেক্টর, মানে এর অবস্থান ভেক্টর। আমরা যদি এর অবস্থান ভেক্টরটা একটু বের করি, তাহলে কি হবে? এক্স এর সহ মানে এক্স অক্ষের দিকে কত ঘর? 1 ঘর বা 1 একক, তার মানে আই ক্যাপ -2 জে ক্যাপ। ওয়াই অক্ষের দিকে -2 একক এবং জেড অক্ষের দিকে 3 একক। তাহলে এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে অবস্থান ভেক্টর বা এরকম আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ ত্রিমাত্রিক ভাবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি ভেক্টর প্রকাশিত হয়, প্রকাশ দেওয়া থাকে, তাহলে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যে
সাথে উৎপন্ন কোণ, এটা আমরা কিভাবে করি, দিক কোসাইনে পড়াইছিলাম যে cos থিটা এক্স, এটা হবে উপরে তুমি দিবা হচ্ছে এক্স অক্ষের দিকে উপাংশ, ভাইয়া এক্স অক্ষের দিকে উপাংশ কত ভাইয়া 1, আর নিচে দিবা ভেক্টরটার মান, তাহলে ভেক্টরটার মান কত 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলা স্কয়ার করে যোগ করে রুট করে দিব। থিটা এক্স ইজ ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স 1 বাই 1 প্লাস 4 প্লাস 3, 1 প্লাস 4 প্লাস 9 রুট 14 না, দেখছো এটা, হ্যাঁ রুট 14, কেন 13 মনে হইল। আচ্ছা cos ইনভার্স 1 বাই রুট 14, 74.49 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত গুণ উৎপন্ন করবে, 74.49 ডিগ্রি। ওকে, পরের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, পরের প্রবলেমে বলছে চিত্রে করিম ও রহিম দুজন মাঝি স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে দু তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে এফ বলে টানছে। এই যে করিম এবং রহিম, তাহলে এখানে কে আছে, করিম সাহেব আছেন আর রহিম সাহেব আছে। এই যে করিম সাহেব, রহিম সাহেব, এই হচ্ছে করিম সাহেব। তারা এফ বলে 30 ডিগ্রি কোণে টানতেছে, তার মানে তারা কি বলে টানতেছে, এফ বলে, দুইজনেই এফ বলে টানতেছে। আচ্ছা খুব ভালো কথা। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে, খুব ভালো। করিম রহিমকে বলে সমান টানে এ দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব। আচ্ছা, প্রথমে বলছে এফ বলের মান নির্ণয় করো। কি বলছে, এফ বলের মান নির্ণয় করো। আসো প্রথমটা আগে করি। আচ্ছা, এইখানেও এফ, এইখানেও এফ। মনে রাখো, রাখবা সব সময় যে সমান বলের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই দুইটা এফ এর লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। দেখো এইটা থিটা, এইটা থিটা, এইটা 30, এইটা 30, তাহলে মোট কত 60 ডিগ্রি তাদের মধ্যবর্তী কোণ। এটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি যদি বলি তাদের যে লব্ধি কোন দিকে ক্রিয়া করবে ভাইয়া, লব্ধিটা ক্রিয়া করবে এই দিকে। লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে, এই দিকে ক্রিয়া করবে। ওকে, আচ্ছা তাহলে এখন এই যে লব্ধি, আমরা যদি এই লব্ধির মানটা বের করি, আসো লব্ধির মান বের করা লাগবে না, দেখো খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্য করো এই যে এফ বলটা, এটাকে যদি আমরা, এই এফ বলটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, একটা হচ্ছে এই দিকে লম্বাংশে ভাগ করি, একটা হচ্ছে এই দিকে, আরেকটা হচ্ছে উপরের দিকে। আর এই এফ বলটাকেও যদি তুমি দুইটা লম্বাংশে ভাগ করো, একটা হবে এই দিকে, আরেকটা কি হবে ভাইয়া, ভাইয়া এর লম্ব দিকে, ঠিক আছে, আরেকটা কি হবে, এর লম্ব দিকে। তাহলে এই দিকেরটাকে ধরে নাও এফ এক্স, এই দিকেরটাকে ধরে নাও এফ এক্স, আর এটাকে ধরে নাও এফ ওয়াই, এফ ওয়াই। তাহলে দেখো তো নৌকার গতিপথের দিকে কারা কারা ক্রিয়া করতেছে ভাইয়া, নৌকার গতিপথের দিকে, ভাইয়া নৌকার গতিবেগের দিকে ক্রিয়া করতেছে হচ্ছে এফ এক্স আর এফ এক্স, অর্থাৎ দুইটা এফ এক্স ক্রিয়া করতেছে, যার ফলে নৌকাটা গতিশীল হয়েছে। তাহলে এই দুইটা এফ এক্স অর্থাৎ গতিপথের দিকে যে বলের উপাংশ, এইটা মিলে নৌকাকে আমার চালাচ্ছে। অর্থাৎ এই দুইটা সমান আমরা এম এ লিখতে পারি, বা বলতে পারি নিট বল যেটা নৌকাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। এখন 2fx সমান হচ্ছে এম এ, এম এ, এম এ। ভাইয়া এর মান এখানে দেওয়া নাই, কিন্তু একটা কি দেওয়া আছে, ক্লু দেওয়া আছে। দেখো তো 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে 5 মিনিটে। তাহলে এখানে
আমার পদ দেওয়া আছে, এস দেওয়া আছে এবং টি দেওয়া আছে। এটার সাথে আমার একে রিপ্লেস করতে হবে এগুলা দিয়ে, এই ইনফরমেশন গুলা দিয়ে। কিভাবে করব? আমরা জানি এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। নৌকাটা স্থির ছিল, স্থির পানিতে, স্থির নৌকাকে, তার মানে এটা হচ্ছে জিরো। টি ইজ ইকুয়াল টু হবে টু এস, সরি এ ইজ ইকুয়াল টু হবে, সরি এই শিট, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে টু এস বাই টি স্কোয়ার, টু এস বাই টি স্কোয়ার। আর এখান থেকে এই টু কাটা, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস বাই টি স্কোয়ার। এম হচ্ছে 500 কেজি, এস হচ্ছে 3.6 কিলোমিটার, অর্থাৎ 3600 মিটার, আর টি সময় হচ্ছে 5 মিনিট, 5 গুণ 60 মানে এত সেকেন্ড, এটার স্কোয়ার। যত আসে তত, 500 × 3600/300 স্কোয়ার, তাহলে 20 নিউটন। কত নিউটন ভাইয়া? 20 নিউটন। এটা কি 20 নিউটন ছিল? আচ্ছা, আমি কি এখানে ভুল লিখছি? আচ্ছা, 500 কেজি। হ্যাঁ, এফ এক্স সমান তো 20 নিউটন, ঠিক আছে। তাহলে এফ এক্স সমান 20 নিউটন, ঠিক আছে। কিন্তু এফ এক্স এর মান বের করতে বলে নাই, আমার বের করতে বলছে হচ্ছে এফ এর মান। আচ্ছা, এফ এক্স সমান কত ভাইয়া? এফ এক্সটা হচ্ছে নৌকার গতিপথের দিকে উপাংশ না ভাইয়া? এফ এক্সটা দেখো তো, এই যে এফ এক্স যেটা আমরা আঁকছিলাম এখানে, নৌকার যে পথ এই দিকে উপাংশ না? এখন এইদিকে উপাংশ বা লম্বাংশ যাই বলো, এটার মান কত হবে ভাইয়া? গতিপথের দিকে কোণ কত? 30 ডিগ্রি। তাহলে কি এফ এক্স সমান এফ কস 30, এফ কস 30 হবে উপাংশটা। তাহলে এফ গিয়ে এফ কস 30, তাহলে এটা হচ্ছে 20 নিউটন। কস 30 মানে √3/2, 20 নিউটন। তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে 40/√3। এই হচ্ছে এফ এর মান, 40/√3 নিউটন। তাহলে এফ এক্স সমান এফ কস 30, এটা বুঝতে পারছো তো? এফ এক্স কি নৌকার গতিপথের দিকে বলের উপাংশ, এবং গতিপথের দিকে বলের যে লম্বাংশ বা উপাংশ, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটা হবে এফ কস 30। এই হচ্ছে এফ বলের মান আমরা নির্ণয় করলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল করিমের বক্তব্য সঠিক কিনা। করিমের বক্তব্য সঠিক কিনা ব্যাখ্যা করো। ভেরি ইজি, করিমের বক্তব্য সঠিক কিনা আমি ব্যাখ্যা করব। ঠিক আছে, করিম সাহেব কি বলছেন? বলছেন সমান টানে এই দূরত্ব 5 মিনিটেরও কম সময়ে পৌঁছা সম্ভব। সমান টানে এই দূরত্ব 5 মিনিটেরও কম সময়ে পৌঁছা সম্ভব। তাহলে তোমাকে দেখাতে হবে 5 মিনিটেরও কম সময়ে যে পৌঁছা সম্ভব সমান টানে, এটা আমাকে দেখাতে হবে। ওকে, দেখাই আসো। কিভাবে দেখাবো? আচ্ছা, দেখানোর ওয়েটা হচ্ছে, করিম সাহেব কি বলছেন, এই দূরত্বটা 5 মিনিটেরও কম সময়ে পৌঁছা সম্ভব। এটা 5 মিনিটেরও কম সময়ে পৌঁছা সম্ভব, অর্থাৎ 300 সেকেন্ডেরও কম সময়ে এটা পৌঁছা সম্ভব। তাহলে আসো, টি সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে আনসারটা করব? সমান টান, সে কত বলে টানতেছিল, অর্থাৎ সমান টানটা কত ছিল ভাইয়া? 40/√3। তাহলে এটা যে সম্ভব আমরা একটু দেখাই। টি সমান কি লিখতে পারো? এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস সমান হচ্ছে, তাহলে টি সমান হচ্ছে √2s বাই এ, √2s/a। তাহলে তাহলে এখান থেকে যদি বলি টি ইজ ইকুয়াল টু কি আসে? আদিবেগ তো শূন্য, তার মানে নৌকা, কারণ নৌকাটা স্থির ছিল, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে 2s/a। তাহলে 2s/a ইজ লেস দেন 300।
তাহলে 2s/a আমি যদি বর্গ করে যাই 300 স্কয়ার, তাহলে হ্যাঁ, তাহলে a ইজ গ্রেটার দেন, a কে এদিকে নিলাম, তাহলে a হবে 2s/300 স্কয়ার, উভয় পাশে m আনি, m 2ms/300 স্কয়ার, এটা তাহলে ma কি, নৌকার নিট বল, অর্থাৎ নৌকা যে সামনের দিকে যাচ্ছে, ma কি নৌকার নিট বল না, f নিট না? আর নৌকার গতিপথের দিকে বলটা কত ভাইয়া? 2fx ছিল। আমরা দেখেছিলাম এর আগের পৃষ্ঠায় যে m এর সমান ছিল 2fx। দেখো m এর সমান কি ছিল? 2fx ছিল। m এর সমান 2fx, তাহলে 2fx 2f cos থিটা আমরা জানি, 2f cos থিটা 2ms/300 স্কয়ার। এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2ms/300 স্কয়ার ইন্টু 2f, 2 কাটা, থিটা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স ইজ ইকুয়াল টু না, থিটা ইজ, আচ্ছা মনে রাখবা cos থিটা ইজ গ্রেটার দেন এইটা, আর তুমি যদি cos ইনভার্স করে দাও তাহলে এটা লেস দেন হয়ে যাবে। তাহলে cos ইনভার্স ms/300 স্কয়ার ইন্টু f, সবগুলার মান বসিয়ে দেখো তো থিটা কত আসে। cos ইনভার্স ms মানে 500 কেজি ছিল, s ছিল 3600 মিটার অর্থাৎ 3.6 কিলোমিটার, 300 স্কয়ার ইন্টু f, f কত 40/√3 ছিল, ঠিক কিনা? তাহলে এটা 30 ডিগ্রি আসে, তাহলে 30 ডিগ্রি আসে, থিটা ইজ ইকুয়াল টু আসে 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু না, থিটা ইজ লেস দেন কত আসে? 30 ডিগ্রি আসে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে এই যে সমান টান, এতেও তোমার কম সময়ে পৌঁছা সম্ভব। কিভাবে সম্ভব? তুমি যদি 30 ডিগ্রি 5 মিনিটের কম সময় কিভাবে পৌঁছা সম্ভব? যদি তুমি 30 ডিগ্রি এর কম কোণে তুমি এটাকে টানো, 30 ডিগ্রি এর কম কোণে যদি টানো, তাহলে 5 মিনিটেরও কম সময়ে এই সমান টান দিয়েই তোমার পৌঁছা মানে সমান দূরত্ব অতিক্রম করা সম্ভব, 3.6 কিলোমিটার অতিক্রম করা সম্ভব। কখন সম্ভব? যখন থিটাটা হবে 30 ডিগ্রি এর কম। প্রশ্নটা একটু ব্যতিক্রম ছিল, এটা বোর্ডে আসছিল একবার। কোন বোর্ডে আসছে এটা? কোন বোর্ডে আসছিল? এটা রাজশাহী বোর্ড 15তে আসছিল, রাজশাহী বোর্ড 15তে বোর্ডে এটা আসছিল। ওকে, আচ্ছা আমরা নেক্সটে যাই, আশা করি বুঝতে পারছো। নেক্সটে কিছু কি আছে, প্রশ্ন আছে, দেখো কি এগুলা একবারে মানে দুধ ভাত, এগুলা জাস্ট কি করব আমি, দ্রুত করে যাব। আচ্ছা, বলছে এ এবং বি ভেক্টরের মান নির্ণয় করো, তাহলে এ এবং বি ভেক্টর দেওয়া আছে, এদের মানটা নির্ণয় করতে বলছে। 1 নম্বর, এ ভেক্টরের মান নির্ণয় করো, তাহলে কি করব, আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপের সহগগুলোকে স্কয়ার করে যোগ করে রুট করে দিব, তাহলে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, তাহলে এখান থেকে কত আসে? 4 প্লাস 4 প্লাস 1 রুট 4 রুট 16 প্লাস 16 প্লাস 1, রুট 33, রুট 33। ওকে, বি ভেক্টরের মান নির্ণয় করো, তাহলে বি ভেক্টরের মান হবে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার অর্থাৎ 7। ওকে, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে এ প্লাস বি ভেক্টরের মান নির্ণয় করো এবং হচ্ছে বি মাইনাস এ ভেক্টরের মান নির্ণয় করে, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস প্লাস 2k ক্যাপ, তাহলে আই ক্যাপের আই ক্যাপের সব যোগ করে দেই, 6 আর 2 মানে 8i ক্যাপ 2 3,
প্লাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মানে প্লাস কে ক্যাপ। তাহলে এটার মান যদি বের করি এ প্লাস বি, এটার যদি মান বের করি সেটা হচ্ছে 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 64 25 1 না, 64 25 1, তাহলে 3 রুট 10, 3 রুট 10। এরপরে বলছে বি মাইনাস এ ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে বি মাইনাস এ, বি থেকে এ বিয়োগ করবো। বি হচ্ছে 6 প্লাস মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটা থেকে কি বিয়োগ করব, এ ভেক্টর, তাহলে 2i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5 জে ক্যাপ 2 প্লাস তাহলে 3 কে ক্যাপ। তাহলে এটার মান কত আসে, 4 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সবগুলা যোগ করে কি করে দেব, রুট করে দেব, স্কয়ার করে যোগ করে রুট করে দেব। 16 25 9, তাহলে 5 রুট 2, 5 রুট 2। এ মাইনাস বি এর দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে কি বলছে, এ মাইনাস বি এর দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। বি মাইনাস এ সমান যদি এইটা হয় তাহলে এ মাইনাস বি কি হবে, এইটার উল্টা হবে। তাহলে এ মাইনাস বি কি হবে, বি মাইনাস এ এর উল্টা হবে, মানে মাইনাস বি মাইনাস এ হবে। তাহলে মাইনাস 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3 ক্যাপ, মাইনাস 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এইটার দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। তাহলে একক ভেক্টর, একক ভেক্টর কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় ওইদিকে। তাহলে এখানে ভেক্টরটা কত, এ মাইনাস বি, এইটাকে যদি তুমি তার মান দ্বারা ভাগ করো, এ মাইনাস বি এর মান দ্বারা ভাগ করো, যা পাবা তাই সেটা একক ভেক্টর। তাহলে এ মাইনাস বি হচ্ছে মাইনাস 4i ক্যাপ, মাইনাস 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আর এটার মান কি হবে, মানটা হবে 5 রুট 2, 5 রুট 2, এটার মান হচ্ছে 5 রুট 2। এটার মান কি, 5 রুট 2। তাহলে এইটা হচ্ছে আনসার। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা পাবা সেটাই হচ্ছে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর। আর 3 নম্বর কি বলছে, 4 নম্বর কি বলছে, বি ভেক্টর এক বি ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে কত গুণ উৎপন্ন করে কোসাইন, দিক কোসাইন দিয়ে অঙ্ক, মানে দিক কোসাইন যেটা শিখাইছিলাম এটা দিয়ে অ্যাপ্লাই করে দিবা, কসের সূত্রটা ফালাই দিবা, তাহলেই হয়ে যাবে। তো এটা করাচ্ছে না, এটা তোমার এইচডব্লিউ। ওকে, এরপরে আর বেশি না, আর মাত্র কয়েকটা ম্যাথ, এরপর শেষ। এ বিন্দুতে অবস্থিত কোন একটি বস্তুর উপর 19 নিউটন, 16 নিউটন, 15 নিউটন, 11 নিউটন, 12 নিউটনের 5টি বল একই তলে ক্রিয়া করে, এদের লব্ধি নির্ণয় করো। এই যে 5টা বল, 19 নিউটন, 15 নিউটন, 16 নিউটন, 11 নিউটন, 12 নিউটন, এগুলা ক্রিয়া করতেছে। বলছে এদের লব্ধি নির্ণয় করো, জাস্ট লব্ধিটা নির্ণয় করো। এদের লব্ধির মানটা বের করি, দিকটা বের করে দিই, খুব ইজি। বলছিলাম যে কোনো এরকম যদি বলে তাহলে এক্স অক্ষ নিব, ওয়াই অক্ষ নিব, এক্স অক্ষের দিকে উপাংশ নিব, ওয়াই অক্ষের দিকে উপাংশ নিব। ধরে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এদের লব্ধিটা ধরে নিলাম, এদের লব্ধিটা হচ্ছে আর, লব্ধিটা কত, আর, যা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। তাহলে আর এক্স সমান কি হবে, আর থিটা, বাকিগুলার এক্স অক্ষের দিকে উপাংশের কি হবে, যোগফল হবে।
15 একশকের সাথে কত কোণে আছে? 19 নিউটন একশকের সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি কোণে আছে, তাহলে 19 cos 0। এরপরে আসে 15 নিউটন। 15 নিউটন একশকের সাথে 6 ডিগ্রি কোণে আছে, তাহলে 15 cos 60 প্লাস 16 নিউটন একশকের সাথে কত কোণে আছে? এটা 45, আর একশকের সাথে তাহলে কি হবে? 180 মাইনাস 45, 180 মাইনাস 45, তাহলে 16 cos 180 মাইনাস 45, আর প্লাস 11, অর্থাৎ 11 নিউটন একশকের সাথে কত গুণে আছে? 30 প্লাস 180, কস 30 প্লাস 180, আর 12 নিউটন একশকের সাথে কত গুণে আছে? সেটা হবে 270 ডিগ্রি, 12 cos 270। এসবগুলা যোগ করে দেব। 19 প্লাস 15 cos 60 প্লাস 16 cos 180 মাইনাস 45 প্লাস 11 cos 30 প্লাস 180 প্লাস 12 cos 270, 5.66। আর y সমান হবে r sin থিটা ইজ ইকুয়াল টু হবে 19 sin 0 প্লাস 15 sin 60, সবগুলার জায়গায় সাইন বসাই দেবো। 16 sin 180 মাইনাস 45 প্লাস 11 sin 30 প্লাস 180 প্লাস 12 sin 270, যা আসে তাই। 15 sin 60 প্লাস 16 sin 180 মাইনাস 45 প্লাস 11 sin 30 প্লাস 180 প্লাস 12 sin 270, 27.18। এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। 1 এবং 2 যদি যোগ করে দেই, 1 এবং 2 যদি বর্গ করে যোগ করে দেই, বামে আসে r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। r স্কয়ার ইকুয়াল হচ্ছে 5.6 স্কয়ার প্লাস 27.18 স্কয়ার। এখান থেকে r এর মান বের করব, তাহলে r কত আসে? 5.6 স্কয়ার প্লাস 27.18 স্কয়ার, এটার রুট মানে 27.67, 27.67 না 76, 76 নিউটন। এই হচ্ছে লব্ধির মান। এবং যদি বলি দিক, অর্থাৎ x অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করছে, থিটা 2 ভাগে করে দিব, তাহলে আসবে tan থিটা ইজ ইকুয়াল টু হবে 27.18 বাই 5.66, তাহলে এখান থেকে থিটাটাও বের হয়ে যাবে। tan ইনভার্স আনসার 78.23, 78.23 ডিগ্রি। এই হচ্ছে আনসার। খুব ইজি, অর্থাৎ 2 এর অধিক 3টা 4টা 5টা 6টা 7টা যাই দেখ, লম্বাংশ দিয়ে করব, তাহলে মিলে যাবে, মানে লব্ধিটা বের হয়ে যাবে ইজিলি। আর বেশি না। চিত্রানুযায়ী একটি পাখি সমতল ভূমির সমান্তরালে আকাশে উড়ছে। পাখিটির উভয় ডানা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন। চিত্রে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত? পাখি যখন ধাক্কা দেয় ডানা বরাবর, পাখি যদি এই বরাবর 5 নিউটন দেয়, তাহলে প্রতিক্রিয়া বলও এইদিকে 5 নিউটন কাজ করবে, আবার এই দিকেও কাজ করবে 5 নিউটন। আলটিমেটলি আদের লব্ধিটা কোন দিকে কাজ করবে? ওসি বরাবর। এই যে ওসি বরাবর, ঠিক আছে, লব্ধিটা ওসি বরাবর ক্রিয়া করবে। তাহলে আমি যদি বলি এই দিকে ক্রিয়া করতেছে 5 নিউটন, টেকনিক্যাল কারণে আমার লাইভটা অফ হয়ে গেছিল। হায় হায়, আমার স্লাইড গুলো হারাই ফেলছি আমি। এখন এগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে নোট বানিয়ে এটা দিতে হবে। টেকনিক্যাল একটা কারণে আমার স্লাইড মানে
লাইভটা কেটে গেছিল, মানে সরি, রেকর্ডিংটা কেটে গেছিল। তো আর এক ঝামেলা। যাই হোক, সমস্যা নাই, এর আগে এটার এক পড়াইছিলাম, দুইটা বাকি ছিল, অসুবিধা নাই। দুই, দুই, ওকে ফাইন। ওকে, তো আমরা এটার দুই দুই করব, এক করে ফেলেছিলাম। ওকে, দুইটা করব, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে আমরা যদি এটাকে বড় করি, 2 নাম্বার বলছে এ ও বরাবর ধাক্কা দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উড়বে। তাহলে এ ও বরাবর যদি সে দ্বিগুণ ধাক্কা দেয়, অর্থাৎ আগে দিত 5 নিউটন, দেখো আগে দিত 5 নিউটন, এখন যদি 10 নিউটন দেয়। আচ্ছা, আমরা যদি এটার কালিটাকে একটু কি লিখি, আগে দিত 5 নিউটন, এখন যদি এ ও বরাবর 10 নিউটন, কি হয়েছে দূর, আগে দিত 5 নিউটন, এখন এ ও বরাবর যদি 10 নিউটন দেয়, তাহলে আমার পাখিটি কোন দিকে উঠবে। এ ও বরাবর যদি 10 নিউটন ধাক্কা দেয়, তাহলে তার প্রতিক্রিয়া বল কি হবে, 10 নিউটনের দিকে কাজ করবে, ঠিক আছে। এবং এইদিকে তো 5 নিউটন আছেই। এখন দেখো এখানে পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, এইভাবে ডিরেকশন দেওয়া আছে, অর্থাৎ পাখিটা তোমার পূর্ব দিকে উঠতেছে। কোন দিকে উঠতেছে? পূর্ব দিকে উঠতেছে। তাহলে এখন বর্তমানে সিচুয়েশনটা এমন দাঁড়ালো, এই ছিল তোমার পাখি। তাহলে এখন 10 নিউটন আর 5 নিউটন যে বল, এই দুইটা কাজ করতেছে। এখন 10 নিউটন এবং কি 5 নিউটন বল কাজ করতেছে। তাহলে এখন কোনটা কাজ করতেছে ভাইয়া? এই 10 নিউটন এবং এই যে 5 নিউটন, এইদিকে এও বরাবর 10 নিউটন, অর্থাৎ দ্বিগুণ ধাক্কা দিলেও অবি বরাবর তো সেমই আছে, ঠিক আছে। তাহলে এখন কাজ করতেছে হচ্ছে 10 নিউটন এবং 5 নিউটন, 10 নিউটন এবং 5 নিউটন। এখন 10 নিউটন এবং 5 নিউটনের লব্ধিটা কোন দিকে হবে? আচ্ছা, লব্ধিটা মনে করো আর, লব্ধিটা কি? আর, এই দেখো, ধরো লব্ধিটা হচ্ছে আর, এই যে লব্ধিটা এইদিকে ক্রিয়া করতেছে, লব্ধিটা এইদিকে ক্রিয়া করতেছে, তো লব্ধিটা কত বললাম ভাইয়া? ধরে নাও লব্ধিটা হচ্ছে আর, লব্ধিটা কি? আর। তাহলে আর এইদিকে ক্রিয়া করতেছে। ভাইয়া এইদিকে দিলেন কেন? এইদিকেও তো দিতে পারতেন, লব্ধিটা এইদিকেও তো দিতে পারতেন। মনে রাখবা, দুইটা অসমান বলের লব্ধি সবসময় মানে বড় বলের কাছে থাকে। অসমান বলের লব্ধি বড় বলের কাছে থাকে, তার মানে কি 10 নিউটনের কাছে বেশি বেশি কাছে অবস্থিত হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম এই হচ্ছে সেই লব্ধি। বলছে এ বরাবর ধাক্কা দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উড়বে। আচ্ছা, খুব ভালো কথা। আমি যদি বলি এই যে লব্ধিটা, এটা 10 নিউটনের সাথে, সরি, ভেরি সরি, ভেরি সরি। এখন তাহলে কোন দিকে উড়বে ভাইয়া? আমি দেখি 10 নিউটনের সাথে মনে করো থিটা কোণ উৎপন্ন করছে, আমি এই থিটাটা বের করতে চাই, কোন দিকে, দিকটা বের করতে চাই। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? টেন থিটা, যার সাথে থিটা বা যার সাথে কোণ, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? 10 নিউটনের সাথে, তাহলে 10কে নিচে রেখে দিব। আর অপরটির কি হবে? কস 60, আর উপরে হবে সাইন 60, ঠিক আছে। তাহলে থিটাটা কত হবে ভাইয়া? থিটাটা কত হবে? মানে এক থিটা কত হবে বলেন তো? 10 ইনভার্স 5 sin 60 আর 10 + 5 cos 60, তাহলে থিটা হবে 19.1। কত? 19.1 ডিগ্রি, 19.1 ডিগ্রি। তার মানে কি 10 নিউটনের সাথে 19.1 ডিগ্রি কোণে, 19.1 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে ঘুরবে। কোন দিকে যাবে ভাইয়া? উত্তর পূর্ব দিকে। দেখো এটা হচ্ছে উত্তর, এইদিকে হচ্ছে উত্তর, আর এদিকে হচ্ছে পূর্ব, তাহলে কি উত্তর পূর্ব দিকে যাবে। তুমি ওই ডিরেকশনের সাথে এটা মিলিয়ে দেখো, ওই ডিরেকশনের সাথে এটা মিলিয়ে দেখো, ডিরেকশনটা এইদিকে, তাই না? তার মানে কি এইটা কার সাথে গুণ ভাইয়া? 10 নিউটনের সাথে গুণ। কোন নিউটনের সাথে? 19.1 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে কি করবে? যাবে। বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? আশা করি বুঝতে পেরেছো। এড ভেক্টরস এ, বি এবং সি ইজ হ্যাভিং ম্যাগনিটিউড অফ, এখানে আমরা কিছু ইংলিশ প্রশ্ন অ্যাড করেছি, কোন কোন প্রশ্ন হচ্ছে বাইরের কোনো বই থেকে অ্যাড করা।
কিন্তু কেন এগুলা শিখাচ্ছি? দেখো, ইংলিশ টার্মগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। আমরা যখন এডমিশনে যাব, অনেকে আইইউটিতে এক্সাম দেও হয়তো, বা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তো ওইখানে যখন এক্সাম দেও তখন তোমার ইংলিশে প্রশ্ন থাকে। তো আমি প্রত্যেক অধ্যায়ে কিছু অ্যাডভান্স টপিক দেখানোর সময় তখন ওই ইংলিশ প্রশ্নটা সোজা তুলে দিব, তুলে ওই অঙ্কটা সলভ করাবো। লেখা আছে এড ভেক্টরস এ বি সি ইচ হ্যাভিং ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে মান, এ এর মান হচ্ছে 100 ইউনিট, বি এর মান হচ্ছে 100 ইউনিট। আচ্ছা, ইচ হ্যাভিং মানে প্রত্যেকের মান হচ্ছে 100 ইউনিট বা 100 একক, ইনক্লাইন্ড টু দা এক্স অ্যাক্সিস এট অ্যাঙ্গেলস 45 ডিগ্রি, 135 ডিগ্রি, 315 ডিগ্রি রেসপেক্টিভলি। তো বলছে এখন, কি বলছে এখানে? বলছে আমরা কি করছি, দেখো আমরা কি করছি ভাইয়া, আমরা তিনটা ভেক্টর নিছি, প্রত্যেকেই 100 ইউনিট। একজন এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে, একজন 135 ডিগ্রি কোণে, আরেকজন 315 ডিগ্রি কোণে। তাহলে একজন কি বললাম, একজন এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে ভাইয়া, আরেকজন কত ডিগ্রি কোণে? 135 ডিগ্রি কোণে। আরেকজন কত ডিগ্রি কোণে ভাইয়া? 315 ডিগ্রি কোণে। 315 মানে কি, এদিকে। তাহলে একজন হচ্ছে 315 ডিগ্রি, 315 ডিগ্রি, 315 ডিগ্রি, আরেকজন হচ্ছে 135 ডিগ্রি, আরেকজন হচ্ছে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। তো প্রত্যেকে হচ্ছে 100 নিউটন। তাহলে ভাইয়া তিনটা ভেক্টর আমরা এড করে দিব, একই বিন্দুতে ক্রিয়ারত তিনটা ভেক্টর, তাদের কি লব্ধি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে বের করব? আমরা আর এক্স নিব, আর এক্স নিয়ে আর কোস থিটা ধরে নিব, তাদের লব্ধিটা হচ্ছে আর, তোদের লব্ধিটা কত ভাইয়া? আর, যেটা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। আর কোস থিটা ইজ ইকুয়াল টু হবে 100, এটার এক্স অক্ষের দিকে উপাংশ 100 cos 45, আর একটা 100 cos কত বলতো? 135। আর এদিকে 100 cos, এটার ক্ষেত্রে 100 cos কত ভাইয়া? 315 ডিগ্রি। এখান থেকে বের করব একটা, তাহলে এখানে এক মনে করো, আর ওয়াই বের করব, অর্থাৎ আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে 100 sin 45 প্লাস 100 sin 135 প্লাস 100 sin 315, 315, তিন, এটাকে ধরলাম 2। এক এবং 2 কে বর্গ করে যদি 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 যোগ করে দেই, তাহলে আমরা যা পাবো ভাইয়া, দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা যোগ করে দিবেন আপনারা। যোগ করলে তাহলে আপনি আর এর মানটা পেয়ে যাবেন। হয়েছে এট দ্য ভেক্টরস এত এত এত। তাহলে এখান থেকে আর এর মানটা কি আমরা বের করতে পারবো না? পারবো। 2 ভাগ 1 করে যদি দেন, তাহলে থিটার মানটা আপনি পেয়ে যাবেন। আমরা দেখাইছি অলরেডি, বাকিটা আপনার এইচ ডাব্লিউ, আপনাকে জাস্ট ওয়াইটা দেখাইলাম। আপনি এক্স অক্ষের দিকে উপাংশ নেবেন, ওয়াই অক্ষের দিকে উপাংশ নেবেন, এসে যাবে আনসার। A spy report about a suspect car races force. The car moved 2 কিলোমিটার। আচ্ছা, একজন স্পাই মানে একজন কি গোয়েন্দা রিপোর্ট করছে যে একটা সাসপেক্টেড কার বা মনে করো সন্দেহভাজন কার রিডস এস ফলোজ, মানে কিভাবে যাচ্ছে 2 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, মানে পূর্ব দিকে গেছে কয় কিলোমিটার? 2 কিলোমিটার। মেড এ পারপেন্ডিকুলার ইফট, ইফট টার্ন, হ্যাঁ পারপেন্ডিকুলার গেছে, এরপর কত মিটার? 500 মিটার। মেড এ পারপেন্ডিকুলার, এটা লিফট টার্ন হবে না কি রে? টেসলা এসে কেন? আচ্ছা, বুঝতে পারছি। দেখো, একটা গাড়ি যাচ্ছিল, তাহলে এটাকে ধরো ইস্ট বা পূর্ব, এটা ইস্ট পূর্ব, আর এটাকে ধরো হচ্ছে কি ধরবা? উত্তর ধরো এটাকে, এটাকে ধরো দক্ষিণ, এটাকে ধরো পশ্চিম। ঠিক আছে? একটা গাড়ি প্রথমে কোন দিকে গেছে ভাইয়া? বলছে প্রথমে আপনার, প্রথমে গেছে হচ্ছে 2 কিলোমিটার কোন দিকে? ইস্টের দিকে।
এরপরে পারপেন্ডিকুলার খারাপভাবে তোমার লিফট টার্ন দিছে, তার মানে এই দিকে গেছে কতটুকু 500 মিটার। এরপর আবার পারপেন্ডিকুলার রাইট টার্ন দিছে, অর্থাৎ এই দিকে গেছে কত কিলোমিটার, 4 কিলোমিটার। তাহলে গাড়িগুলা ভাইয়া এই দিকে গেছে। এখন বলছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এটার সরণটা বের করো, তুমি কারের সরণটা বের করো। তাহলে এখানে তিনটা দূরত্ব দেওয়া আছে, তাদের লব্ধিটাই হবে কারের সরণ। ঠিক আছে, তিনটা সরণ দেওয়া আছে, তাদের লব্ধিটা হবে কি, কারের সরণ। এখন লব্ধি আমি বের করবো কিভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে প্রথমে গেছে কয় কিলোমিটার, 2 কিলোমিটার বা 2000 মিটার। এরপরে কতটুকু গেছে ভাইয়া, এরপরে গেছে আচ্ছা 2000 মিটার, হ্যাঁ 2000 মিটার বা 2 কিলোমিটারই ধরো। পরে গেছে 500 মিটার, অর্থাৎ 0.5 কিলোমিটার। এরপর কতটুকু গেছে ভাইয়া, এরপর গেছে হচ্ছে 4 কিলোমিটার। ঠিক আছে, এখন বলছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য কার বের করতে। আচ্ছা মনে রাখবা, যখনই এরকম তোমাকে দিবে তুমি এক বিন্দুতে সবগুলো আনবা। যদি সরণ এইভাবে দিয়ে দে, তাহলে সরণ যদি এইভাবে দিয়ে দে, তুমি এক বিন্দুতে সবগুলো আনবা। যদি দিক উল্লেখ থাকে বা অক্ষ দেওয়া থাকে, তাহলে তুমি এক বিন্দুতে সবগুলা সরণ আনবা। তাহলে এই দিকে আনবা তুমি 2 কিলোমিটার, তাহলে আরেকটা হচ্ছে এই দিকে হচ্ছে 0.5 কিলোমিটার, আর আর এইদিকে হচ্ছে আবার কত কিলোমিটার ভাইয়া, 4 কিলোমিটার। তাহলে এইদিকে 2 কিলোমিটার আর 4 কিলোমিটার, মোট 6 কিলোমিটার। আর এইদিকে 0.5 কিলোমিটার। এই দুইটার লব্ধি কত, আর বা বলো যদি সরণ বা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি হবে, লম্বভাবে ক্রিয়ারত 0.5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এখান থেকে যে আনসার আছে সেটাই হবে আনসার। ঠিক আছে, তো এই ছিল তোমার এই প্রশ্নটার আনসার আর কি। এইভাবে করে দিবা, খুব ইজি। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ থ্রি ভেক্টরস শোন ইন দ্য ফিগার। দেখো তিনটা সরণ দেওয়া আছে, কি আছে, তিনটা সরণ দেওয়া আছে, এক দুইটা অক্ষ দেওয়া আছে। আমি আবারও বলতেছি, যখনই দেখবা তিনটা সরণ দেওয়া আছে, চারটা সরণ দেওয়া আছে, আলাদা আলাদা ভাবে এই গ্রাফের মধ্যে তুমি এক বিন্দুতে নিয়ে আসবা, তুমি মূল বিন্দুতে সবগুলাকে নিয়ে আসবা। তাহলে মূল বিন্দুতে যদি আমি সবগুলাকে নিয়ে আসি, তাহলে এটা কেমন দাঁড়ায় দেখি তো আমরা ভাইয়া। আচ্ছা, প্রথমে আপনার 5 কিলোমিটার গেছে, প্রথমে 5 কিলোমিটার গেছে 37 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে ভাইয়া, 37 ডিগ্রি কোণে। এরপর এখানে আপনার আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে 3 কিলোমিটার গেছে। কত কিলোমিটার গেছে ভাইয়া, 3 মিটার গেছে। আর এটা গেছে 5 মিটার, 5 মিটার। তাহলে আরেকটা খাড়া আছে, সেটা হচ্ছে কত মিটার ভাইয়া, 2 মিটার। আর একটা কত, 2 মিটার। এই হচ্ছে তোমার তিনটা ভেক্টর, এক বিন্দুতে নিয়ে আসবো, এক বিন্দুতে ক্রিয়ারত তিনটা ভেক্টর, তাদের লব্ধি বের করার ওয়েটা আমরা দেখাইছি না ভাইয়া। তুমি এটা করে দিবা, এটা তোমার এইচডব্লিউ, খুবই ইজি। বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। তো লাস্ট ম্যাথের এই যে অঙ্কটা, এইটাও সেম। তুমি এক বিন্দুতে দেখো আলাদা আলাদা ভাবে তোমার সরণগুলা দেওয়া আছে, তুমি এক বিন্দুতে নিয়ে আসবা। মনে করো ডি বিন্দুতে আমি নিয়ে আসতেছি সবগুলাকে। তাহলে ডি বিন্দুতে যদি আমি সবগুলাকে নিয়ে আসি, একটা কাজ করতেছে দেখো, 1 মিটারটা কাজ করতেছে নিচের দিকে, 1 মিটারটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই দিকে হচ্ছে 1 মিটার, এদিকে কত মিটার ভাইয়া, 1 মিটার। আরেকটা কাজ করতেছে এরকম ভাবে। ও, দুইটা অক্ষ দিই নেই আমি, আচ্ছা দুইটা অক্ষ দিয়ে দিয়ে এই যে অক্ষ আঁকলাম। তাহলে দেখো, একটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে, একটা কাজ করতেছে নিচের দিকে, এটা হচ্ছে 1 মিটার। আর একটা কাজ করতেছে এই দিকে 1.5 মিটার। আর একটা কাজ করতেছে এইদিকে 2 মিটার। তাহলে একটা দেখো 2 মিটারটা দেখো 30 ডিগ্রি কোণে আছে এক চক্কের সাথে, তাহলে এটা 30 ডিগ্রি কোণে আছে। তারপরে যেটা, এটা হচ্ছে 2 মিটার। আর একটা হচ্ছে দেখো 1.5 মিটার, এই যে 1.5 মিটার, এটা কত কোণে আছে, এটার সাথে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে এক চক্কের সাথে কত কোণে আছে, তাহলে 180 - 60 মানে 120 ডিগ্রি। আরেকটা নিচের দিকে দেখো 1 মিটার, এইটাই এক চক্রের সাথে কত কোণে আছে ভাইয়া, 270 ডিগ্রি কোণে আছে। তাহলে এক চক্রের সাথে তিনটার কোণ জানো, তুমি তিনটার লব্ধি বের করতে পারবা না, আর এক্স নিবা আর ওয়াই নিবা। দুইটাকে কি করবা, দুইটা সমীকরণ আসবে, দুইটা সমীকরণ আসবে। এক, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিবা, তাহলে তুমি আর 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 এর মান পেয়ে যাবা। এগুলা তো দেখাইছি ভাইয়া, আর এক্স হলে আর কোস থিটা, এখান থেকে কিছু একটা আসবে। তাহলে এটা হচ্ছে আর সাইন থিটা, এখান থেকে কিছু একটা আসবে, এখান থেকে আর এর মানটা তুমি বের করে নিতে পারবা।
এটা হচ্ছে তোমার HW, তুমি করে নিবা, ইনশাল্লাহ পারবা। এই ছিল আমাদের যে হোমওয়ার্ক আর কি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ক্লাসে আমরা দেখা হচ্ছে আমাদের আবার।